তো বর্তমানে রাজ্যের পরিস্থিতি আশা করি জানেন। তো কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কী বিষয়ে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে। গ্রুপ সি গ্রুপ ডি মোটামুটি 600+ শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বর্তমান কী খবর রয়েছে, তো রাজ্যের জেলা আদালতের যে নিয়োগ রয়েছে তো মোটামুটি কিন্তু স্থগিত রাখা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো হাইকোর্টের নিয়োগ প্রসেস বর্তমানে বন্ধ নয়, কিন্তু জেলা আদালতের নিয়োগ প্রসেস বন্ধ রাখা হয়েছে, ঠিক আছে। তো কোর্টের পরীক্ষার তারিখ ডিক্লেয়ার করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এর আগে আমরা দেখেছি এসআইআর এর জন্য যে প্রসেস, তো সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে, ঠিক আছে। তো সে মতো কিন্তু তখনই বোঝা গেছিলো যে এসআইআর এর জন্য হয়তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে এবং রিক্রুটমেন্ট যে প্রসেস পেন্ডিং কিছু রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেজাল্ট রয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর কোর্টের এলডিসি পদের এক্সামও রয়েছে, ডি পদের কিছু বাকি রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পেন্ডিং রিক্রুটমেন্টস বর্তমানে আটকে রয়েছে। তখনই আমরা বুঝে গেছিলাম যে এসআইআর জন্য আপাতত হয়তো স্থগিত রাখা হয়েছে, ঠিক আছে। যেহেতু এটা আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট ছিল, অ্যাকাউন্টের পদে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল কিছুদিন আগে। তারপরে কিন্তু এক্সামিনেশন কিন্তু ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করেছিল, কিন্তু কোনোরকম ইন্টারভিউ হয়নি, ইন্টারভিউ কিন্তু পোস্টপোন করা হয়েছে, ঠিক আছে, এসআইআর এর জন্য। তো এসআইআর এর জন্য কিন্তু জেলাগুলোতে প্রচুর ভিড় ছিল, আশা করি আপনারা জানেন। তো এসআইআর অনেক মানুষ কিন্তু বাদ পড়েছে। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন হাইকোর্ট ক্যালকাটা নোটিফিকেশন। আপনারা শিখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার রয়েছে, এখানে ডেট রয়েছে, ঠিক আছে। এখানে নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে হাইকোর্টের তরফ থেকে, আপনারা শিখতে পাচ্ছেন। এখানে ডেট রয়েছে 25/4/2026 স্যাটারডে। দেন টাইম এখানে দেওয়া রয়েছে 1টা থেকে 2:45। তো এখানে ভেন্যু রয়েছে, ঠিক আছে। তো ডেট টাইম ভেন্যু সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। তো এখানে পোস্ট দেওয়া রয়েছে, কোন পোস্ট এখানে আপনাদের রয়েছে। তো এখানে আপনাদের ট্রান্সলেটর পোস্ট, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সলেটর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখন তো এক্সাম ডেট ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এডমিট কার্ড অফ দ্য প্রফেশনালি অ্যালাউড 51, ঠিক আছে, 51 ক্যান্ডিডেটস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর এখানে আপনাদের বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট অরিজিনাল সাইট, এখানে হাইকোর্ট ক্যালকাটা 23/4/26 অ্যান্ড 24/4/26, ঠিক আছে, ফ্রাইডে 11টা থেকে 4:30 আপনাদের রয়েছে। আপনাদের রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ আপনাদের লাগবে, দেন আপনাদের সিগনেচার সহ লাগবে, ঠিক আছে। অরিজিনাল আপনাদের অল ডকুমেন্টস লাগবে আপনাদের, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে। তো এখানে আপনাদের ডেট অ্যান্ড টাইম ভেন্যু অফ দ্য রিটেন টেস্ট ফেজ 1 আর বিং পাবলিশড ফর জেনারেল ইনফরমেশন। তারপর 25 তারিখে একটা নোটিফিকেশন প্রকাশিত করে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট ক্যালকাটা অ্যাপ্লাই সাইট নোটিফিকেশন নাম্বার এখানে রয়েছে। তো তারপর পোস্ট এখানে রয়েছে 4 ভ্যাকেন্ট পোস্ট, ট্রান্সলেটর রয়েছে পোস্ট, ঠিক আছে। তো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। লিস্ট এ এবং লিস্ট বি রয়েছে। লিস্টে আপনাদের 110 ক্যান্ডিডেটস রয়েছে। এখানে প্রফেশনালি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট ফেজ 1, ঠিক আছে। তো তারপর এখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর লিস্ট বিতে আপনাদের রয়েছে 22 ক্যান্ডিডেটস অলসো প্রফেশনালি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট ফেজ 1, এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। তো লিস্ট এ রয়েছে এখানে, তো শ্যাল বি অ্যালাউড রিমুভ দেয়ার রেসপেক্টিভ ডিফেক্টস আপনার এপ্রিল মাসের 13 তারিখ। তো তারপর এখানে ডেট টাইম ভেন্যু দেওয়া রয়েছে রিটেন টেস্ট ফেজ 1 18/4/26 3টা থেকে 4:30, এখানে ভেন্যু দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরকমই যদি ডিস্ট্রিক্ট কোর্ট নোটিফিকেশনগুলো রিলিজ করতো, কিংবা পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো যদি ছোটোখাটো যেগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক রয়েছে সেগুলো যদি এক্সামিনেশন নিত কিংবা রিক্রুটমেন্ট প্রসেস একটু এগিয়ে নিয়ে যেত, তাহলে কিন্তু সবারই মনে অনেকটাই আনন্দ থাকতো। তো বর্তমানে এখন ভোটের সময় প্রসেস এগোবে না আমরা সকলেই জানি, এবং বর্তমানে এত এসআইআর এটাও আমরা জানি। কলকাতা হাইকোর্টে যে গ্রুপ সি গ্রুপ ডি এটা কিন্তু এই মাসেই রিলিজ হওয়ার কথা নোটিফিকেশন, কিন্তু এই মাসে কোনো রকম হয়তো রিলিজ হচ্ছে না। কিন্তু বর্তমানে এখন ভোটের জন্য প্রসেস হয়তো স্টপ থাকবে মোটামুটি 1-2 মাস। তো তারপর হয়তো নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। আদার্স যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে আশা করি আমরা জানি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, এদিকে আপনার জলপাইগুড়ি রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর, আমাদের উত্তর দিনাজপুর। তো সব জেলায় কিন্তু বর্তমানে স্টপ রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। আরও কিন্তু মোটামুটি 2500 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে অল ডিস্ট্রিক্টে, এবং এখানে সিডি পোস্ট রয়েছে, আরও অন্যান্য বিভিন্ন পোস্ট রয়েছে। আরও একটা সমস্যা ফেস করছে আশা করি আপনারা জানেন, ওবিসি, ঠিক আছে। ওবিসি হচ্ছে একটা বড় সমস্যা। ওবিসির জন্য কিন্তু অনেক প্রসেস আটকে রাখা হয়েছে, আশা করি আপনারা জানেন। যদিও কিছু রিক্রুটমেন্ট
এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পিএসসি ডব্লিউবির কথা বলছি। তো অনেক রিক্রুটমেন্ট বডি চুপচাপ বসে রয়েছে ওবিসি ম্যাটারের জন্যই। তো ওবিসি ম্যাটার হয়তো এরপরের মাসে শুনানি রয়েছে, এই মাসে কিন্তু শুনানি আর কোনো রকম নেই। হয়তো 11 তারিখে শুনানি ছিল, নট টেকেন আর নট টুডে ছিল হয়তো। তো হয়তো আগামী 30 রাখা হয়েছে নাকি, সেটা নেক্সট আপডেটে আপনাদের জানাবো। তো ওবিসি ম্যাটার কতদিন সলভ হবে সেটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, গ্রুপ ডি পদে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি হয়তো শিগগিরই প্রকাশিত হতে পারে। তো সি হয়তো দেরি হতে পারে, কিন্তু গ্রুপ ডি পদে মোটামুটি ভ্যাকান্সিও ভালো রয়েছে। তো ডি পদে বিজ্ঞপ্তি হয়তো ভোটের পরেই প্রকাশিত হবে। তো দেখা যাক।